পুরো খারাপ হয়ে গেছে। গাইস, আগে বলুন আপনাকে কখনো কলা গাছ দিয়ে নৌকা বানিয়েছেন বা সার্ভাইভ করেছেন? যদি আপনার উত্তর না হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কোনো বাজেট ছাড়াই কিভাবে একটা নৌকা বানাবেন, তাও আবার কলা গাছ দিয়ে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। বাই দা ওয়ে, এটাকে কিন্তু ভেলা বলে, যেটাকে আমি ভালোবেসে নাম দিয়েছি গরিবের নৌকা। সো লেটস স্টার্ট দি ভিডিও। তো এটার জন্য সর্বপ্রথম দরকার আমাদের একটি কাঁচি। তো কাঁচি নিয়ে বনজঙ্গলের মধ্যে দিয়ে চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্থানে। এখানে এসে আমি দেখতে পাই যে কম বেশি সব গাছে কলা ধরে আছে, কিন্তু কি আর করার, গাছ তো লাগবেই। তাই তো যেই গাছের কলাটা সব থেকে বড় সেই গাছটা কেটে ফেলি। আর গাছটা অনেক মোটা থাকায় কাটতে অনেক সময় লাগছিল। তো অনেকক্ষণ কাটাকাটি করার পর গাছটি ভালোভাবে কাটতে আমরা সক্ষম হই। এরপর এখান থেকে কলাগুলো আলাদা করে বাড়ি পাঠিয়ে দিই। এরপর নিচ থেকে কলা গাছটা উঠিয়ে কেটে 2 ভাগ করে নিই। কিন্তু এই সময় ঘটে আমাদের সাথে একটি মজার ঘটনা, কেননা এখানে গাছ কাটতে এসে আমরা যোগ দেখতে পাই। তো শয়তানি ফাজলামি করার পর এখান থেকে গাছটি কেটে আমরা উঠিয়ে নিই। কিন্তু যখন আমরা আরেকটি গাছ কাটতে যাই তখনই আমাদের সাথে দেখা হয়ে যায় বিষ পিঁপড়া, যেটার কামড় ছিল খুবই অসাধারণ, যেটা আপনি না খেলে বুঝবেন না। তো কলা গাছগুলো এক জায়গায় রেখে আমি চলে যাই দাওয়ানোর উদ্দেশ্যে। এরপর দাও নিয়ে আমি আবারও চলে এসেছি সেই কুখ্যাত বিখ্যাত অ্যামাজন জঙ্গলে। এরপর তাড়াতাড়ি করে এই ভয়ঙ্কর বট গাছটার উপর উঠে পড়ি। তো বট গাছটার উপর উঠে তাড়াতাড়ি করে 2টা ভালো দেখে তেঁতুলের ডাল কেটে ফেলি। তো ডাল কাটা শেষ হয়ে গেলে ছোট ছোট পুলাপ দিয়ে আমি তাড়াতাড়ি করে নিচে নেমে পড়ি। তো নিচে নামার পর ডালগুলো নিয়ে যেয়ে আমি তাড়াতাড়ি করে সাইজ করে ফেলি। এরপর ডালগুলো নিয়ে চলে আসলাম আমাদের সেই গরিবের সেন্ট মার্টিনে। এরপর ডালগুলো এখানে রেখে আবারও চলে গেলাম কলা গাছ আনতে। আর এত ভারী ভারী কলা গাছগুলো নিতে গিয়ে আমাদের দুজনের অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। বাট কি আর করার, নৌকা তো আজকে আমাদের বানাতেই হবে। আর হ্যাঁ গাইস, এটা কিন্তু কোনো সাধারণ কলা গাছ না, এটা কিন্তু চন্দন কলা গাছ, যেটা আমি অ্যামাজন জঙ্গলের পাশে অবস্থিত ক্রোমোজোম জঙ্গল থেকে নিয়েছি, যেটার মূল্য টাইটানিক জাহাজ থেকেও বেশি। যাই হোক, কলা গাছগুলো আনা হয়ে গেলে তাড়াতাড়ি করে ডালগুলো মাপ দিয়ে কেটে ফেলি। এরপর ডালগুলো ভালো করে সাইজ করে নিয়ে তাড়াতাড়ি করে রেডি করে ফেলি। তো সাইজ না শেষ হলে এক এক করে কলা গাছের মধ্যে ডালগুলো গেঁথে ফেলি। আর ভাই, এটা করতে গিয়ে আমাদের সব থেকে বেশি কষ্ট লাগছিল। তো ফাইনালি অবশেষে আমাদের কলা গাছের নৌকা রেডি। এখন দেখার পালা এটা কি কাজ করে নাকি করে না। হ্যাঁ গাইস, এটা কাজ করছে এবং দেখতে পাচ্ছেন এটা খুব ভালোভাবে কাজ করছে। তো গাইস, এত কষ্টের পর আমরা গরিবের নৌকা বানাতে সক্ষম হলাম। তো গাইস, এখন আপনাদের আমাদের পাশে থাকা 2টা ডলফিন কিছু শো দেখাবে। ভাই, পাকনামি করে আমি একটু ওদের মতন শো দেখাতে গেছিলাম, কিন্তু আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ভিডিও, ঠিক আছে? এই ভিডিওটা তোমরা লাইক করে দাও তাড়াতাড়ি। গাইস, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট হয় তাহলে এই কলা গাছের নৌকার উপর আমি সার্ভাইভ করবো 24 ঘন্টা। তো এখনই তাড়াতাড়ি দ্রুত করে ভিডিওটিকে লাইক করে দাও।